দেখতে দেখতে আমরা ডিভি থিমের ইন্টারনাল ডিজাইনগুলোর একেবারে শেষ লেভেলে চলে এসেছি। তো এই পর্বে এসে আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের আসলে এই কোর্সটি আপনারা করছেন এটির আসলে মূল উদ্দেশ্য কী। এটির মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে সেই থিমগুলোকে আপনি যেন কাস্টমাইজ করতে পারেন, সেই পরিমাণ লেভেল আপনার মধ্যে তৈরি করতে পারা। তো সেই লেভেলটা তৈরি হবে কিন্তু আপনি যখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, বিভিন্ন থিম নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন প্র্যাকটিস ছাড়া শুধুমাত্র টিউটোরিয়াল দেখে কিন্তু আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। অবশ্যই বাসায় আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই ডিভি থিমের যে এলিমেন্টগুলো রয়েছে অর্থাৎ যে মডিউলগুলো আছে তার প্রায় সবগুলো মডিউলই আমরা কম বেশি দেখার চেষ্টা করেছি। তো এই মডিউলগুলো আমরা বুঝতে পেরেছি। তো এই মডিউল দিয়ে যদি একটা প্রফেশনাল ডিজাইন আমরা প্রথম অবস্থায় তৈরি করতে যাই তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য কাজ হবে, এবং আমাদের কিন্তু মেইন গোল এটা না। আমাদের মেইন গোল হচ্ছে জাস্ট শুরুতে আমরা রেডিমেড ডিজাইনগুলো নিজেরা যেন এডিট করতে পারি, এডিট করে ক্লায়েন্টের ইনফরমেশন সেখানে বসাতে পারি এবং ক্লায়েন্টকে সেই রেডিমেড ডিজাইনটা সাবমিট করতে পারি। এটাই কিন্তু থিম কাস্টমাইজেশনের প্রধান কাজ। এবং এক্ষেত্রে ক্লায়েন্টকে কিন্তু আপনি প্রতিটা কাজের আগে থিমের ডেমো দেখিয়ে নেবেন যে আমি আপনাকে এইরকম ডিজাইনের সাইট দিব, আপনার চলবে কিনা। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ এই ডিজাইনটা চলবে, তখন আপনি সেই থিমটা নেবেন, সেই থিমটাকে কাস্টমাইজ করবেন, সেখানে ক্লায়েন্টের বিভিন্ন ইনফরমেশন বসিয়ে দিবেন। তো কথা হচ্ছে এই যে আমরা পেজ বিল্ডার ব্যবহার করছি, এই পেজ বিল্ডারে তো আমরা পেজ তৈরি করছি, নতুন করে ডিজাইন করছি। তাহলে এখানে কাস্টমাইজ করার কি থাকলো? কাস্টমাইজ মানে তো হচ্ছে রেডিমেড ডিজাইন থাকবে, সেখান থেকে আমরা এডিট করব। হ্যাঁ, এই পেজ বিল্ডারের ক্ষেত্রেও আমাদের একই টার্গেট, কিন্তু আমি আপনাকে এই কাস্টমাইজ মানে কিভাবে এই এলিমেন্টগুলো তৈরি করতে হয়, এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেগুলো আমি আপনাকে দেখালাম যাতে করে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল গ্রো হয় এবং ভবিষ্যতে যে থিমগুলো আপনি এডিট করবেন সেগুলোতে আপনি দেখবেন অলমোস্ট একই রকম কাজ করার ওয়ে। তো সেগুলো যেন আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন জাস্ট এই জন্য। তো এতটুকু অংশ অ্যাটলিস্ট আমি মনে করি সবার কম বেশি জানা প্রয়োজন। তো এই ডিভি থিমের জন্য অনেক রেডিমেড লেআউট পাওয়া যায়, অর্থাৎ এই পেজ বিল্ডারের জন্য রেডিমেড প্রচুর লেআউট রয়েছে, যেই লেআউটগুলো দিয়ে কাজ করা যায় এবং সেখানেও প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করে দেওয়া যায়। তো এর পরের পর্ব থেকে মূলত আমরা দেখার চেষ্টা করব যে এই লেআউট কিভাবে আনা যায় এবং এই লেআউটকে কিভাবে ওয়েবসাইটে ব্যবহার করে এডিট করা যায়। তো আজকের পর্বটা মূলত এই পর্যন্তই। আমি জাস্ট আপনার সাথে বেসিক কিছু কথাবার্তা বললাম যে আসলে কিভাবে আমরা কাজগুলো করব বা আমাদের কি করা উচিত। তো আপনি আগামী পর্বে যাওয়ার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমরা ডিভির যে এলিমেন্টগুলো দেখালাম দয়া করে এলিমেন্টগুলো ভালো করে অবশ্যই শিখে নেবেন। এগুলো না শিখলেও কিন্তু আপনি কম বেশি কাজ করতে পারবেন, কিন্তু এগুলো শিখে নেবেন এই জন্য যাতে করে ভবিষ্যতে অন্য কোনো পেজ বিল্ডার যদি হঠাৎ করে চলে আসে তাহলে যেন সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন, কারণ আপনার তো অলরেডি কাজ করার একটা অভিজ্ঞতা থাকবে। সো এই পর্ব এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ইমেলে পাঠিয়ে দিবেন, বা কোনো সাজেশন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। আর সবসময় আমি আপনাদেরকে বলি যে জানার থাকলে ইমেল করবেন, শুধুমাত্র বিষয়টা কিন্তু এমন না জানার থাকলে ইমেল করবেন এমনটা না। কোনো কিছু যদি জানানোর থাকে, যদি কোনো সাজেশন থাকে, তাহলেও কিন্তু আপনি আমাদেরকে ইমেল করবেন, কারণ আপনাদের সাজেশনগুলো কিন্তু আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো আপনাদের ইমেলের আশায় রইলাম। বিভিন্ন সময় প্রয়োজন হলে, বিভিন্ন কিছু জানানোর প্রয়োজন মনে করলে আমাদেরকে অবশ্যই ইমেল পাঠিয়ে দিবেন। আগামী পর্ব আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।